নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কথা বলবো সন্দীপকে নিয়ে। প্রথমে ভেবেছিলাম আলুরদম দাদাকে নিয়ে ভিডিও করব। তো আলুরদম দাদাকে আমি এখনও অবধি যখন ভিডিওটা বানাচ্ছি কোনো রকম খুঁজে পাচ্ছি না। তো নতুন কিছু ওনার আপডেটও দেখতে পাচ্ছি না। তো সেই জন্য আলুরদম দাদাকে নিয়ে এখন ভিডিও করলাম না। উনি কিছু দিক, তারপরে আবার আসছি ফিরে। তো এখন কথা বলবো সন্দীপকে নিয়ে। তো সন্দীপের তো 2 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো সেই জন্য সন্দীপকে অবশ্য করেই মানে একটা কংগ্রাচুলেশন দিতেই হয়, কারণ যাই হোক একটা অ্যাচিভমেন্ট তো অবশ্যই। যে 100K পর 200K, এটা তো বেশ একটা বিশাল বিশাল একটা সেলিব্রেশন, একটা ব্যাপার, সেলিব্রেট করার মতোই একটা ব্যাপার। তো ওদের চ্যানেলটা প্রথমে সৌমালির তো চ্যানেলটা দিয়ে করতো, তারপরে যখন সৌমালির চ্যানেলটা বন্ধ করে দিল, মানে সৌমালি যেটা খুলে দিয়েছিল ওদের ভিলেজ লাইফস্টাইলের জন্য, তারপরে সন্দীপ আর টিনা দুজন মিলে এই চ্যানেলটাকে ওপেন করেছিল। এই চ্যানেলে টিনাও কিন্তু সমান পরিমাণে ভিডিও দিত। যদিও টিনা যে কাজটা করেছে তারপর টিনা ওদের লাইফ থেকে চলে গেছে, তো এখন পুরো ক্রেডিটটা মানে সন্দীপ এই যে টিনা চলে যাওয়ার পর, মানে সোজা কথা হচ্ছে বউ পালিয়ে যাওয়ার পর ওর চ্যানেলের এই যে একটা শ্রীবৃদ্ধি ঘটেছে, মানে এত এত সাবস্ক্রাইবার আরও গেন হয়েছে, এত এত ভিউজ হয়েছে, এত মানুষজন ওকে ভালোবাসছে, এটা কম নয়। যাই হোক, অপরদিকে কিন্তু এই যে টিনা, ঠিক আছে, টিনাও কিন্তু দেখুন একটা চ্যানেল খুলে ফেললো, ঠিক আছে, টিনাও একটা চ্যানেল খুলে তারও কিন্তু দেখবেন আবার 100K খুব তাড়াতাড়ি হচ্ছে। মানে আমি ভাবি যে এদের দেখুন কত ইজি। হ্যাঁ, এই যে ধরুন কারুর বউ পালিয়ে যায়, কারুর বউ পালিয়ে গেলে সে যদি সেটাকে লাইভ করে বলে আমার বউ পালিয়ে গেছে অমুক লোকের সঙ্গে পরকিয়া করে, ঠিক আছে, বা কেউ ধরুন কোনো বউ যদি পরকিয়া করে পালিয়ে গিয়ে তারপরে সেই নোংরামোগুলো করে এবং তারপরে একটা চ্যানেল খুলে বসে, মানে আমরা যতই বলি সমাজে এগুলো গ্রহণযোগ্য নয়, কিন্তু দেখুন ফিনান্সিয়ালি কত ভালো, মানে চ্যানেল গ্রো করে যাচ্ছে, চ্যানেল দাঁড়িয়ে যাচ্ছে। তো মোদ্দা কথা কী হলো, ফ্যামিলি কেচ্ছা, ফ্যামিলি কেচ্ছা থাকতে হবে। আগে ছিল ওয়াইটিতে কে কত ভালো কন্টেন্ট তৈরি করতে পারে, কার মধ্যে কতটা ক্রিয়েটিভিটি আছে। এখন ক্রিয়েটিভিটির দরকার নেই, এখন যেটা দরকার সেটা হচ্ছে কেচ্ছা। কেচ্ছা যার পরিবারে যত থাকবে তার চ্যানেল তত তাড়াতাড়ি তত্তর করে এগিয়ে যাবে। কোনো রকম পরিশ্রমের আজকাল মানে অতটা দরকার পড়ে না, ঠিক আছে, পরিশ্রম ছাড়াই কিন্তু আজকাল চ্যানেলটা কিন্তু খুব ভালোভাবে গ্রো হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে যে এই যে ধরুন মানে বিনা পরিশ্রমে, এমন বিনা পরিশ্রমে তো পুরোপুরি বলা ভুল, কারণ পরিশ্রম তো যথেষ্টই আছে সেক্ষেত্রে। কারণ একটা যতই হোক ভিডিওকে শ্যুট করা, যতই হোক ভিডিওটাকে এডিট করা, তারপরে সেটাতে ধরুন যা যা করার আর কি, থাম্বনেল ক্রিয়েট করা, তারপরে ভিডিওটা সমস্ত কিছু করা, তো এই সব কিছু। তো চ্যানেলটা, একটা চ্যানেল অবশ্যই চালাতে গেলে কিন্তু অনেক কিছু দরকার পড়ে, কারণ যতই সেখানে কেচ্ছা থাক একটা চ্যানেলকে সুন্দরভাবে গ্রো করা, বা হয়তো আরও অনেক দিক এদিক সেদিক ব্যাপার থাকে, এডিট করা থাকে, তারপরে সব কিছু করা থাকে, কিন্তু এই পরিশ্রমটা তো সবাই করে, এই যে পরিশ্রমটা ধরুন এইটা তো সবাই করে, কিন্তু তারপরেও ধরুন বিনা পরিশ্রমে যদি দরকার পড়ে তাহলে কিন্তু কেচ্ছাটা অবশ্যই ইম্পর্টেন্ট। এর আগেও আমরা দেখেছি ম্যান্ডি স্যান্ডির ক্ষেত্রে, এদের ক্ষেত্রেও দেখলাম, আবার ওদিকে শুরু করে দিয়েছে, দেখেছেন আপনারা, দেখছেন যারা কেচ্ছা পছন্দ করেন ওদিকে ওই যে কী নাম যেন, ঝিমি রিতম শুরু করে দিয়েছে একদম, মানে মানুষজন বলছে আমরা শুনবো না, আমরা দেখবো না, আমরা কিছু চাই না শুনতে, এখন কল রেকর্ডিং ফাঁস করছে তারা। যারা পছন্দ করেন চলে যান, ভালোভাবে আপনার এন্টারটেনমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো মোটামুটি এই যে কেচ্ছার যে কম্পিটিশন যেটা চলছে, তো এই কেচ্ছার কম্পিটিশনে কিন্তু চ্যানেলগুলোকে গ্রো করা কিন্তু অনেক ইজি, কারণ আজকাল ওয়াইটিতে আসতে গেলে যারা ধরুন ব্লগিং করছেন, স্পেশালি আমাদের মতো চুনোপুটি তো ছেড়েই দিন, যারা ব্লগিং করছেন তাদের মধ্যে কিন্তু সমস্ত দিক থেকে থাকতে গেলে কেচ্ছাটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, কেচ্ছা থাকতে হবে। এই যে ধরুন আজকে আমাদের এই যে সন্দীপ দাদা ভাই, ঠিক আছে, সন্দীপ যেটা ধরুন বউ পালিয়ে গেল, কত দুঃখের ব্যাপার, কত কষ্টের ব্যাপার, কদিন ব্লগ করলো না, তারপর প্রতিদিন ব্লগ করেছে, প্রতিদিন। অপরদিকে টিনাও কিন্তু তাই, এদের লাইফে কোনো কিছু আটকে নেই, কোর্ট কেস হচ্ছে, যা কিছু হচ্ছে, ব্লগিং কিন্তু কন্টিনিউ, ব্লগিং কন্টিনিউ, দরকার পড়লে সারাদিনে 2-3টে করে ব্লগিং আমি দেবো, কিন্তু ব্লগিং দিতে হবে, ঠিক আছে। তো এবারে ধরুন এবারে একে অপরে কাদা ছোড়াছড়ি করছে, ওপেন ঝগড়া করছে, ঠিক আছে, মানে এতে যেটা হচ্ছে আমি তোমাকে আর ফোন করে ঝগড়া করছি না, আমি জাস্ট ভিডিও করছি, ভিডিওতেই একে অপরের পক্ষে এই কাদা ছোড়াছড়ি হচ্ছে, সব কিছু হচ্ছে। আপনারা কোনোদিন ভাবতে পেরেছিলেন যে কারুর
মানে ধরুন এরকম বউ ছেড়ে পালিয়ে গেছে, তারপরে সে জিনিসপত্রগুলো ফেরত নিতে এসেছে, সেইটা পর্যন্ত ব্লগ হচ্ছে। এটা আমরা কোনোদিনও ভাবতে পেরেছি? মানে এই সিচুয়েশনে, এই একটা দুঃখের পরিস্থিতি, কষ্টের পরিস্থিতির মধ্যেও মানুষ যে ক্যামেরা ধরে ব্লগ করতে পারে, এটা আমরা শুধুমাত্র সন্দীপের কাছ থেকে শিখেছি। অপরদিকে টিনাও কম যায় না, টিনা তো একদম মারাত্মক, মানে হাজবেন্ড বাচ্চা মানে আছে, সমস্ত কিছু আছে, সব কিছু, তারপরে তার মা তাকে চুল বেঁধে দিচ্ছে, তারপরে সে কোথায় চলে যাচ্ছে? ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করতে। ভাবতে পারেন? তো এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আমরা আগে ভাবতে পারতাম না, এখন ভাবতে পারছি। আরে এখন তো আমাদের ভাবতে হবে, কারণ এখন যা যুগ এসেছে, কাঞ্চন 3 নাম্বার, ওদিকে অনুপমও 3 নাম্বার, সবাই দেখবেন 3 নাম্বার বিয়ে করছে। হ্যাঁ, থার্ড ম্যারেজ সবার, মানে একটা দুটোতে পোষাচ্ছে না, একদম 3টে। তো ভাবুন এরা যদি ব্লগিং করতো, এদের চ্যানেল আমি লিখে বলে দিতে পারি মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো। মানে এইটাই তো, মানে এই এখন আপনার হচ্ছে সোজা কথা, সিম্পল থাকলে হবে না। আপনি যত বেশি কেচ্ছা আপনার লাইফে থাকবে, তত আপনি মানে প্রতিষ্ঠিত হতে পারবেন। আমি সেগুলো দেখছি আর অবাক হচ্ছি, হাঁ করছি। ঠিক আছে, আমাদের মানে ভাবুন দেখি, কেচ্ছা কেচ্ছা মানে কেচ্ছা ওপেনলি আপনাকে নির্লজ্জ হতে হবে সব থেকে প্রথম কথা। কারণ কি, আপনার মধ্যে যদি লজ্জাবোধ থাকে, যদি ফ্যামিলিতে কেচ্ছা থাকেও, তাহলেও কিন্তু আপনি যদি সেটা প্রকাশ না করেন, তাহলে কি লাভ হলো? এই যে ধরুন একটা নর্মাল যদি কারুর ধরুন বউ পালায়, ঠিক আছে, এই যেমন আমাদের এখানে একটা মেডিসিন শপ আছে, তো তার বউ হঠাৎ করে, এখন তো পরকীয়াটা তো বৈধ হয়ে গেছে, পালিয়েছে কোনো একটা ছেলের সাথে, 2টো বাচ্চাকে ছেড়ে। সে তো লজ্জায় বলতেই পারছে না কাউকে, ঠিক আছে, ভেতরে ভেতরে তাও খবর গিয়ে পাওয়া গেছে, এই ব্যাপার। এবার ধরুন অনেকের ক্ষেত্রে কি, বউ পালালো, ব্যাস এই সুযোগের আমি অপেক্ষায় ছিলাম, সঙ্গে সঙ্গে একদম লাইভ খুলে বসে গেল একটা টিনের ঘরের মধ্যে, না বউ পালিয়েছে, আমার বউ পালিয়েছে, কোনো পুলিশ স্টেশনের দরকার নেই, কোর্ট আদালত ওসব তো পরে হবে, আগে তো আমরা অডিয়েন্সকে জানাই, আগে তো আমার মনিটাইজেশনটা অন করি, অডিয়েন্সকে জানাই, তারপরে তো আমি বাকি সব কিছু করবো। এই যেগুলো চলছে, এগুলো তো সত্যি কথা, এখান থেকে মানে কি শিখতে পাচ্ছি আমরা জানি না, কিন্তু এটা তো দেখতে পাচ্ছি, মানে এটার কত মার্কেটিং হয়, কত মানুষজন এই ধরনের জিনিসপত্র দেখতে পছন্দ করেন। আমরা কি কোনো দিন ভাবতে পেরেছিলাম বলুন এই ধরনের জিনিসটাও একটা কন্টেন্ট হবে? আমরা বিরিয়ানির রেসিপি দেখেছি এই ব্লগের মধ্যে, এই সারাদিনে কি খাওয়া দাওয়া করছে, এই কি করছে, ও কি করছে, আমরা এইগুলো দেখতাম। কিন্তু এখন আমরা কার বাড়িতে কত কেচ্ছা, সেটা আমরা দেখতে যাই। ম্যান্ডি স্যান্ডির ক্ষেত্রেও দেখলাম, এদের ক্ষেত্রেও দেখছি। রিমি প্রীতম প্রচুর চেষ্টা করছে ওরা, তো ওদের ক্ষেত্রেও দেখবেন মানুষজন কিন্তু ওখানে চলে যাবে। মোট কথা, ওয়াইটিতে থাকতে গেলে এখন কেচ্ছা হচ্ছে সব থেকে মানে দরকারি বিষয়। তো যাই হোক, তো আমাদের সন্দীপ এই জিনিসটাকে সেলিব্রেট করার জন্য ও দেখলাম আগের দিন গিয়ে মানে মার্কেট থেকে টুকটাক খাবার টাবার নিয়ে এলো, সে তার বাবা মার সঙ্গে খাওয়া দাওয়া করলো, তারপরের দিন সে লাইভ করে সম্ভবত তো কেক ফেক কাটলো। এবার ওর হলো, এবার ওর পাতানো দিদির হবে। পাতানো দিদিতে টোটো ঠিক করে ফেলেছে একদম। পাতানো দিদি পার্মানেন্ট একটা টোটোকে মনে হায়ার করে নিয়েছে, যে সন্দীপের বাড়ি যেতে পারবে আসতে পারবে ভাবতে যাচ্ছে। মানে সত্যি, মানে কারো বুঝে গেছে যে আমাকে এখানে যত আমি তাড়াতাড়ি আসবো, তারও তো 50K হয়ে গেছে, তার তো হলো বলে, তার তো 100K হলো বলে সেও বুঝে গেছে। তো সেই করেছে একদম টোটো ঠিক করে নিয়েছে, একদম মান্থলি বেসিসে বোধহয়। তো সেই টোটো করে যাবে আসবে, ঠিক আছে। এরকম টিনার ক্ষেত্রেও আমরা এখন বোধহয় টিনার কেউ মানে একটু বিজি আছে বোধহয়, কে মারা গেছেন না, যাই হোক। তারপর টিনার ক্ষেত্রেও আমরা আরও অনেক কিছু নতুন দেখতে পাবো। তো আমরা সবাই এসব কেচ্ছা দেখার জন্য কিন্তু এখন ওয়াইটি দেখি, সোজা কথা। আমরা সুন্দর সুন্দর ব্লগ দেখবো না, না, রান্না বান্নাতে কিচ্ছু নেই, আমরা দেখবো কেচ্ছা, কে কত কেচ্ছা করতে পারে। ম্যান্ডি দেখছেন না কি সুন্দর সুন্দর টাইটেল দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ হলো, একটা মজার ছলে ভিডিও, এটা কাউকে কোনো রকম
মানে হার্ট করার উদ্দেশ্য নয়। অবশ্যই একটা চ্যানেল যখন সাবস্ক্রাইবার বাড়ে সেটা অবশ্যই একটা অ্যাচিভমেন্ট তো অবশ্যই। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা যে আজকে ওর সন্দীপের যেটা ঘটেছে, যে কেচ্ছাটা ঘটেছে, যে টিনা যদি না পালিয়ে যেত কারোর সাথে, তাহলে বোধহয় ওর সাবস্ক্রাইবার এত দরদর করে বাড়তো না, বা কেউই ওর লাইভ দেখতে যেত না, পরিষ্কার কথা। তো সেটাই হচ্ছে মেন কথা, সেটা সন্দীপও জানে, ওর ফ্যামিলির লোকও জানে, টিনাও জানে, সবাই জানে। তো যে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা করছি নতুন একটা ভিডিওর সাথে, যদি সম্ভব হয় আলুর দম দাদাকে নিয়ে আসছি। বাই, সবাই ভালো থাকবেন।